আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে জানাই আয়েশা ব্লগসের পক্ষ থেকে স্বাগতম। রাত 11টার সময় আমার দুষ্টু কোকিল বলে সে এখন মোংলা পরোটা খেতে ইচ্ছে করছে, মোংলা পরোটা খাবে। কি আর করার, সে যখন খেতে চেয়েছে আমাকে তো বানিয়ে দিতেই হবে। চলুন দেখে নেওয়া যাক আমার মোংলা পরোটা বানাতে কি কি লাগে। আমি আজকে ডিম আর মুরগির মাংস দিয়ে বানাবো। আমি 2 কাপ ময়দা নিয়েছি, 1 চিমটি লবণ নিয়েছি, 2 চা চামচ মতন তেল নিয়েছি। তেলটা দিলে খামিরটা ভালো হয়। এখন কিছুক্ষণ নেড়ে নেব। নাড়ার পরে যখন আমার ময়দাটা ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন আমি পানি দিব। তো আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, তার সাথে আমি 1 কাপ পানি নিয়েছি, কিন্তু আমার 1 কাপ পানি পুরোটা লাগবে না। অল্প অল্প করে প্রথমে পানি দেব, কারণ একবারে বেশি পানি দিয়ে দিলে ডোটা ভালো হবে না। সেই জন্য অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি, একবারে পুরো পানিটা দিচ্ছি না। এভাবে অল্প করে পানি দিতে হবে, তাহলে ডোটা অনেক সুন্দর হবে। দেখতে পাচ্ছেন আমার ডোটা তৈরি হয়ে যাচ্ছে। আমার হাফ কাপ পানি লেগেছে, পুরোটা আমার পানি লাগেনি। ডোটা কিছুক্ষণ মথে নিলাম, মথে নেওয়ার পর আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপরে আমার ভিতরের পুর করার জন্য বাকি যা যা লাগবে সেগুলো আমি এখন তৈরি করে নেব। আমি এখানে 5-6টা কাঁচামরিচ নিয়েছি, কয়েক টুকরো রসুন কুচি নিয়েছি, 5-6টা পেঁয়াজ কুচি নিয়েছি, আর মাংস নিয়েছি কয়েক টুকরো, আর 2টা ডিম নিয়েছি। পরোটা সবাই ডিম দিয়ে বানায়, বাট আমি আজকে মাংস দিয়েছি। মাংস দিলে একটা অন্যরকম টেস্ট লাগে। আপনারা চাইলে এইভাবে বানাতে পারেন। চুলা অন করে তার উপরে তাওয়া দিয়ে নিয়েছি। এখন কিছু পরিমাণ তেল দিয়ে নিলাম, 1 চা চামচ মতো। আমি ওই মাংসটুকু ভাজবো সেই জন্য। তো কাঁচা রসুনটুকু আগে দিলাম, কারণ রসুনে একটা গ্যাস থাকে, এজন্য ভেজে নিব। রসুনটা ভাজা হয়ে আসলে আমি যে মাংসটুকু কেটে রেখেছিলাম সেটুকু দিয়ে নেব। তার সাথে 1 চিমটি লবণ দিলাম, অল্প একটু লবণ, সামান্য। তারপরে 1 চিমটি হলুদের গুঁড়া নেব, 1 চিমটি মরিচের গুঁড়া নেব, সামান্য পরিমাণ দিয়ে নাড়তে থাকবো। মাংসটা যতক্ষণ ভাজা না হয় ততক্ষণ নাড়তে থাকবো। পরে একটু ধনিয়া গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে নিলাম। এভাবে কিছুক্ষণ নেড়ে নেব মাংসটা ভাজা অবধি। দেখতে পাচ্ছেন আমার মাংস ভাজা হয়ে গেল। এখন আমি চুলা অফ করে দেব, দিয়ে মাংসটুকু একটা প্লেটে উঠিয়ে নেব। একটা প্লেটে উঠিয়ে নিলাম মাংসখানি। মাংসটুকু উঠানো হয়ে গেলে আমি পেঁয়াজটুকু একটু ওই তাওয়াতেই ভেজে নিব। কারণ হচ্ছে যে পেঁয়াজটা একটু ভেজে নিলে মাংস মানে ভিতরে পুরটা একটু ভালো হয়, পেঁয়াজটা নরম নরম হয়ে থাকে। আর কাঁচা পেঁয়াজ দিলে একটু কেমন জানি লাগে, আমার কাছে মনে হয় কাঁচা পেঁয়াজ দিলে একটু কেমন লাগে খেতে। এই জন্য আমি একটু সামান্য ভেজেছি, খুব একটা বেশি ভাজিনি, একটু সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজটাকে। তার সাথে মরিচটা করে নিয়েছি, ভেজে নিয়েছি। এখন সেগুলো একসাথে প্লেটে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার মাংস পেঁয়াজ ভাজা উঠানো হয়ে গেছে। এখন 2টা ডিম ওর সাথে মিক্স করে নিব। এক এক করে 2টা ডিম ভেঙে নিচ্ছি। আমার ডিম 2টা ভাঙা হয়ে গেলে এখন এর ভিতরে
অল্প একটু পরিমাণ লবণ দিয়ে নেব, কারণ আমি মাংসতে লবণ দিয়েছিলাম, তাই সামান্য একটু দিলাম, ডিম যেহেতু দিলাম সেজন্য। আর একটু ডিম দিলাম সেজন্য 1 চিমটি হলুদের গুঁড়া দিলাম, একটা গ্যাস গন্ধ লাগে ডিমের, সেটা দূর করার জন্য। এখন সবগুলা ভালোভাবে চামচ দিয়ে নেড়ে নেব। আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন। কেমন মানে কি বলবো আপনাদেরকে, মানে কতটা যে সুন্দর, মানে এত সুস্বাদু হয় খেতে যা বলার কথা না। ডিম দিয়ে খেতে ভাল লাগে, কিন্তু তার সাথে মাংস দিলে আরও ভাল লাগে। এরপর যে আমি এখন আগে থেকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম, 20 মিনিট রেস্টে রেখেছিলাম, সেই ডোটা আমি এখন আরেকটু ভালোভাবে মথে নেব। দেখতে পাচ্ছেন ডোটা আমার কি সুন্দরভাবে মথা হয়ে গেছে। এখন আমি 3টা লুচি কেটে নেব, মানে এই ময়দা থেকে আমার 3টা মোংলা পরোটা বানা হবে। এখন আমি লিচিগুলা ভালোভাবে গোল করে নেব, শেপ করে নেব একটা গোল আকৃতি করে। আমার লই যেহেতু করা হয়ে গেছে, এখন আমি রুটি করে বেলে নেব। আমি ময়দা নিয়ে বেলেছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন, বাট আমি এখানে তেল আগে দিয়েছিলাম, এই জন্য আমি এখন ময়দা দিয়ে বেলে নিলাম। এভাবে অনেক মানে পাতলা করতে হবে, প্রচুর পাতলা, যত পাতলা করবেন তত ভালো, ভিতরটা অনেক সুন্দর হয়, অনেক মুচমুচে হয়। যত বড় হবে পাতলা হবে ততই বেশি হবে। এখন আমি ভিতরে ওই যে আমার যে পুরগুলো তৈরি করা ছিল সেগুলো আমি এখন দিয়ে নিচ্ছি, দিয়ে চারিদিকে একদম করে নেব, দিকে ঘুরিয়ে। এখন এটাকে আমি শেপ করে নিচ্ছি, মোংলা পরোটা যেভাবে শেপ করে সেভাবে। দেখতে পাচ্ছেন কিভাবে শেপ করে, আমি সেভাবে করে নিলাম। শেপগুলা ভালোভাবে লাগার জন্য আপনারা চারিদিকে একটু করে তেল দিয়ে নেবেন, তাহলে এইগুলো ভালোভাবে লেগে যাবে, মানে খুলে যাবে না। ভাজার সময় অনেকে ভালোভাবে করতে না পারলে খুলে যায়, আপনারা তেল দিয়ে নেবেন, তাহলে ভাজার সময় এই শেপটা খুলবে না। আমি এভাবে এক এক করে সবগুলা বেলে নিব, মোংলা পরোটা দিয়ে এভাবে শেপ তৈরি করে নেব মোংলা পরোটার মতো। মোংলা পরোটাগুলো শেপ করা হয়ে গেলে এখন আমি কড়াইতে তাওয়া বসিয়ে দেব, সাথে 1/2 কাপ মতন তেল দিয়েছি, মানে একটু বেশি তেল দেওয়া লাগবে, মানে খুব একটা কম না আবার খুব একটা বেশিও না। গরম হয়ে আসলে তেলটা আমি মোংলা পরোটা ছেড়ে দেব। খুবই লো হিটে এটাকে ভাজতে হবে, কারণ বেশি জাল দিয়ে ভাজলে খেতে ভালো লাগবে না, ভিতরটা কাঁচা হয়ে যাবে, মুচমুচে হবে না, কড়া হবে না। দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ সময় নিয়ে ভেজেছি, কত সুন্দরভাবে ভাজা হয়েছে, ভিতরটা অনেক ক্রিস্পি, একদম কুড়মুড়ে। ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, কারণ মোংলা পরোটা বানাতে গেলে একটু সময় নিয়ে বানাতে হয়, আমিও সময় নিয়ে বানিয়েছি। আর কি বলবো আপনাদেরকে, আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো। আমি এভাবে এক এক করে সবগুলো মোংলা পরোটা ভেজে নিব। আমার 2টা ভাজা হয়ে গেছে, এখন 3টা হয়ে গেছে। পরোটাগুলো আপনাদেরকে কেটে দেখাবো কেমন হয়েছে। ভিতরটা দেখেন কি সুন্দর, পুরগুলো একদম কি বলবো, একদম সুন্দরভাবে ভিতরটা একদম ক্রিস্পি হয়ে গেছে, একদম কুড়মুড়ে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আপনারাও চাইলে আমার মতন এইভাবে বানিয়ে দেখতে পারেন বাসায়। আল্লাহ হাফেজ।